জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। নতুন বছরের গজল এটা। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বৈকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে, ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। আর স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিষ্ণু বলছেন ওয়ানসাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যৌবন সম্পর্কে ধরা হবে, তোমার যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো। 3 নম্বরে ধরা হবে তুমি যে সম্পদটা উপার্জন করেছো, সেই সম্পদটা কোথ থেকে তুমি আদায় সম্পদটা উপার্জন করেছো, তুমি যে ইনকাম করেছো ওটা হালাল না হারাম, এবং তুমি ওয়া ফিমা আনফাকাহু, ফিমা আনফাকাহু, এবং তুমি কোথায় ব্যয় করেছো, কোন জায়গায় তুমি খরচ করেছো, কোনখানে তুমি খরচ করেছো, এই হিসাবটা তুমি বুঝিয়ে দাও। 4টা প্রশ্ন করা হয়ে গেল। 5 নম্বরে প্রশ্ন করা হবে ওয়ামাদা আমিলা ফিমা আলিম, তুমি যে নেক অর্জন করেছো, তুমি যে জ্ঞান ইলম হাসিল করেছো, এই হাসিল অনুযায়ী আমল করেছো কিনা, এই হিসাবটা তুমি দাও। আমার হাদিস শেষ। এবার বিষয়টাকে গুটিয়ে নিলাম যে বিচারের মাঠে যখন বিচার শুরু হবে প্রশ্ন সম্মুখীন হতে হবে। আর অনেক প্রশ্ন আছে, অনেক আরো আলোচনা আছে, তবে আমি লম্বা করছি না। এই 5টা বিষয়ের সম্মুখীন আপনাকে হতেই হবে এবং উত্তর আপনাকে দিতেই হবে। এখন আপনি প্রস্তুতি নেন যে আপনি কিভাবে আল্লাহকে এই 5টা প্রশ্নের সম্মুখীনে জবাব আপনি দিবেন। এক নাম্বার আপনার বয়স, 2 আপনার যৌবন, নাম্বার 3 কোথায় উপার্জন করলেন, কিভাবে ইনকাম করলেন, আল্লাহকে বুঝিয়ে দেন। কোথায় আপনি খরচ করলেন, কোন জায়গায় দিলেন, জলসায় দিলেন না মসজিদের জন্য দিলেন না মাদ্রাসার জন্য দিলেন না কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কোনো পুজোর চাঁদা মারলেন, কোথায় কি দিলেন, হিসাবটা দাও। এরপরে কোনো কথা আদম সন্তান পারবে? জি না, অসম্ভব, পারা কোনো মতেই সম্ভব নাই। 1টা বাজতে চলে এলো, আমি আর লম্বা করছি না। তবে যারা আছেন 15টা মিনিট আমি আপনাদের কাছে নিব, 15টা। প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান, প্রাণ ভরে করো প্রভুর রাহে মুক্ত হস্তে দান।
এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবি রে নাজাত। প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। ভাই যারা সামনে বসে আছেন, তোমরা এটা বসো। এটা কি হলো? এটা আবার কি? বসো ভাই যারা আছেন, ভাই বলুন না, আপনি 500 টাকা 10টা লোক বলেন না, 10টা লোক অন্তত যারা সামনে বসেছেন 10টা লোক বলেন 500 টাকা করে। হবে নাকি হবে না? না থাকলে বাকি লিখান না যে ইনশাআল্লাহ 500 টাকা দিলাম, পরিবারের জন্য দিলাম। মা নেই, মাকে স্মরণ করে দেন, আব্বাকে স্মরণ করে দেন যে আব্বা কবরে শায়িত হয়ে আছে, খালি হাতে পড়ে আছে, না জানি কোনো মুসিবতে পড়ে আছে। সেই দিকে লক্ষ্য করে আব্বার কথা মনে করে, মায়ের কথা স্মরণ করে, সন্তানের কথা স্মরণ করে একটু আসি ভাই। মাশাআল্লাহ। আরেকজন ভাই 500 টাকা, আরেকজন বাপজি দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মা বোন একটা কয়েকটা আংটি, 4-5টা মতন তো আংটি চেয়েছি, মালাগুলো চেয়েছি, একটা কি পাবো না? কোন মা নেই? কোন মা আছেন যে একটা শেষ বেলাতে, শেষ ভালো যার সব ভালো তার, এই শেষ পর্যায়ে একটা আংটি কিংবা একটা গলার হার খুলে দেবেন, এরকম কোন আল্লাহওয়ালি কোন মা আছেন? আর একজন বাপজি দিয়েছেন 500 টাকা। ভাই 3টা হলো, অন্তত 10টা লোক দাঁড়ান, 10টা লোক বলেন যে আমি 500 টাকা করে দেব। জি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম বলেন, আল্লাহর রাস্তে বলেন না ভাই। 10টা লোক চাইছি, বড় কিছু নয়, বলেন 3টা হলো। আর 60টা বলেন। আর একটা লোকের কাছে আমি 5000 টাকা নিব। কেউ এরকম আছেন যে শেষ পর্যায়ে আমি 5000 টাকা? দেখেন কত দান কোন দিকে চলে যাবে। আগে বলেছি বিচারের মাঠে কেউ কাজে লাগবে না, আপনার পাশে কেউ দাঁড়াবে না, খালি হাতে যাবেন আর বলবেন আল্লাহকে, আল্লাহ আমি এখন মুসিবতে। মানুষ যখন মারা যাবে আফসোস করতে করতে মরবে, আফসোস করতে করতে। এটা আমার বানাওয়াটি কথা নয়। সূরা মুনাফিকুন খুলবেন, শেষ রুকুটা আপনি পড়বেন, আল্লাহর ওই দৃশ্যটা, মানুষ যখন মারা যাবে ওই সময়তে তার চোখ দিয়ে অশ্রু বিগলিত হবে, কাঁদতে কাঁদতে তার মওত হবে। এই কান্নার রোল, এই কান্নার অবস্থা আপনার বিবি বুঝবে না, আপনার ছেলে বুঝবে না, আপনার মেয়ে বুঝবে না, কেউ বুঝবে না। আল্লাহ 7 আসমান থেকে দেখবে যে আমার বান্দা এই আরজটা করছে। কি আরজ? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। প্রথম শব্দ আল্লাহকে বলবে, আল্লাহ আর একটু সময় দাও, আমার বাড়ি 2 কাঠার উপরে বাড়ি, 3 কাঠার উপরে বাড়ি, 1 বিঘা জমি, 10 কাঠা জমি। আল্লাহ আমাকে তুমি কিছু টাকা দিয়েছো, টাকাগুলো ওয়াহিতুক থেকে যাবে, সন্তানেরা কি কাজে লাগাবে জানি না। আল্লাহ মনে হচ্ছে যেন আমার নেকি দরকার, আল্লাহ একটু সময় দাও। সময়টা দিলে হয়তো দান করব। আল্লাহকে বলবেন আল্লাহ নামাজ পড়বো, 5 মিনিট লাগবে না, নামাজের কথা বলবে না, দানের কথা বলবে। কারণ দান এমন একটা জিনিস